আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। তো সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করার প্রক্রিয়াটা অনেকেই জানেন না। তো কিভাবে টাইটেল লিখতে হয়, কিভাবে ট্যাগ লিখতে হয়, কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়, সবকিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কিভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করবেন, সবকিছু এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই ভিডিওতে আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো এবং আমি কিভাবে আপলোড করি সেইটাও আপনারা আমি এইভাবে আপলোড করি যেইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সবার প্রথমে যে কাজটা করতে হবে, আমি গুগল ক্রোম দিয়ে ভিডিও আপলোড করি। তো গুগল ক্রোম দিয়ে আপলোড করতে কি হয়, এখানে সবগুলো অপশন রয়েছে, সরাসরি যদি ইউটিউব থেকে আপলোড করি সেইখান থেকে আপলোড করা যায়, কিন্তু ক্রোম দিয়ে আপলোড করলে এখানে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সবগুলো একসাথে লেখার অপশন রয়েছে এবং এখানে আরও অনেক অপশন রয়েছে যেগুলো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমরা এখান থেকে ইউটিউবে চলে যাব, এখান থেকে youtube.com লিখে সার্চ করব এবং এখান থেকে আমরা ইউটিউবে চলে যাব। তো ক্রোমে আসার পর আপনি এখানে আপনার জিমেইল আইডিটা অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটা এখানে সাইন ইন করে নেবেন, যদি সাইন ইন না থাকে তাহলে সাইন ইন করে নেবেন। সো তারপর কি করবেন, এখানে ক্রোমে ডেস্কটপ সাইট অন করতে হবে। সো তার জন্য যে 3 ডট মেনু এখানে ক্লিক করে এখানে লেখা রয়েছে যে ডেস্কটপ সাইট, তো আপনারা জাস্ট এই অপশানে টাচ করে দিবেন। তো এখানে টাচ করলে কম্পিউটারে যে এরকম ইউটিউব শো করতো, তো সেই রকম শো করবে আপনার এইখানে। তো আপনি যে কাজটা করবেন, এই যে এইখানে একটু জুম করি, যে আপনার যে চ্যানেলের লোগোটা রয়েছে এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনার এইখানে লেখা রয়েছে যে ইউটিউব স্টুডিও। তো আমাদেরকে কি করতে হবে, যে ইউটিউব স্টুডিও লেখা রয়েছে এই অপশনে টাচ করতে হবে। তো তারপরে আপনি কি করবেন, এইখানে কন্টিনিউ টু স্টুডিও লেখা রয়েছে এই অপশনে টাচ করবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো, এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে আপলোডের একটা অপশন রয়েছে, এই যে উপরের দিকে যদি আমরা জুম করি এখানে লেখা রয়েছে এই যে আপলোডের অপশন। তো আমরা এই অপশনে টাচ করব। তো এই অপশনে টাচ করলে দেখবেন একটা বড় উইন্ডো ওপেন হবে। তো আপনারা যে কাজটা করবেন, এখানে যে সিলেক্ট ফাইল লেখা রয়েছে এই অপশনে টাচ করবেন। তো এখানে টাচ করলে আপনার ক্রোমে পারমিশন চাইতে পারে, এখানে অ্যালাউ করে দিবেন। তো সব কিছু অ্যালাউ করে দিলে আপনার এখানে যে ফাইল লেখা রয়েছে, তো ফাইল এই অপশনে টাচ করবেন। তো ফাইলের অপশনে টাচ করলে আপনার ফাইল ম্যানেজার আপনার ফোনের যে ভিডিও বা ছবিগুলো রয়েছে সব কিছু দেখাবে। তো আপনারা যে কাজটা করবেন, এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে এখান থেকে নিচের দিকে আসলে এখান থেকে ফটোস বা আপনার গ্যালারিতে গিয়ে আপনি যেই ভিডিওটা আপলোড করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তো উদাহরণস্বরূপ আমি এই ভিডিওটা আপলোড করতে যাচ্ছি, তো তার জন্য এইটার উপর টাচ করব। তো এখানে টাচ করলে দেখবেন আপনার ভিডিও আপলোডের যে প্রক্রিয়াটা সেটা স্টার্ট হবে। তো এখন এখানে মূল জিনিস সেটা হলো যে এখানে রয়েছে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এগুলো আমাদেরকে এখানে সেট করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। তো যতক্ষণে আপলোড হয় ততক্ষণে আমরা এখানে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু দিয়ে ফেলবো। সো তার জন্য এখানে যে কাজটা করবেন, প্রথমে যে অপশনটা রয়েছে এটা হলো টাইটেল। তো টাইটেল হলো একটা ভিডিওর উপরে যে আমরা বিভিন্ন লেখা দেখি, যেমন এই যে এই ভিডিওটার উপরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার নিয়ম। তো এইরকম একটা ভিডিওর প্রথমে যে লেখাটা লেখা থাকে সেটা হলো টাইটেল। তো টাইটেল দেওয়ার জন্য আমি যে কাজটা করি, আমি অন্য আরেক জায়গায় লিখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সব কিছু এখানে লিখে নিয়েছি। তো টাইটেলটা সবার প্রথমে আমি বাংলা দিই, এরপর বাংলা দেওয়ার পর ওই জিনিসটা আবার ইংলিশে লিখি। যেমন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা কীভাবে হাইড করে রাখবেন, এটা আমার এর আগের একটা ভিডিও ছিল। তো এইটা আমি প্রথমে বাংলাতে একবার লিখি, এরপরে ইংলিশে একবার লিখি। তো এইটা আমি জাস্ট এইখান থেকে কি করি, কপি করি, এরপর কপি করে এখানে জাস্ট এসে পেস্ট করি, অথবা আপনি চাইলে এইখানে সরাসরি আপনি লিখে এইখানে দিতে পারেন। তো এইটা হয়ে গেল আমাদের ভিডিওর টাইটেল। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি টাইটেলটা দিলাম, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু 100 সংখ্যার বেশি হয়ে গেছে। তো আপনাকে 100 সংখ্যার ভিতরে এখানে টাইটেল লিখতে হবে। তো এখান থেকে আমি কিছু একটু কমিয়ে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এইটা কিন্তু 100 সংখ্যার হয়ে গেছে। তো এরপর আমরা এখান থেকে 100 সংখ্যার ভিতর লিখে নিয়েছি। এরপর এখানে রয়েছে ডেসক্রিপশন। তো এইটা আমি এর আগেই এখানে আপলোড ডিফল্ট দিয়ে লিখেছিলাম, যার কারণে এটা অটোমেটিক চলে আসছে। তো আপনাদের ক্ষেত্রে এখানে খালি বক্স আসবে। তো তারপর এখানে ডেসক্রিপশনে মূলত যে জিনিস দিবেন সেটা হলো যে এইখানে যে আপনি টাইটেলটা লিখলেন সেইটাই এখানে একবার পেস্ট করবেন। এরপর আপনার এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, যেমন আপনার ফেসবুকের লিঙ্ক, আপনার ফেসবুক পেজের লিঙ্ক, অথবা আগের কোনো ভিডিওর লিঙ্ক, এইসব কিছু আপনারা এখানে লিখে রাখতে পারেন। তো আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে আমি আগে লিখে রেখেছি, যেমন
এখানে দিস ভিডিও ইজ অ্যাবাউট হাউ টু হাইড সাবস্ক্রাইবার্স অন ইউটিউব স্টুডিও 2021। তো এইগুলো আমি আগেই লিখে রেখেছি। তো এইভাবে আপনাদেরকে ডেসক্রিপশন লিখতে হবে। তো এবং ডেসক্রিপশনে আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তো হ্যাশট্যাগ হলো অনেক ভিডিওর উপরে আপনারা দেখতে পারেন যে হ্যাশট্যাগ কোনো একটা কিছু লেখা থাকে। তো হ্যাশ দিয়ে আপনি যখন কোনো একটা কিছু লিখবেন সেটাই হ্যাশট্যাগ হিসাবে উপরে নীল কালারের লেখা উঠবে। যেমন এখানে লিখেছি যে হ্যাশট্যাগ হাইড সাবস্ক্রাইব হ্যাশট্যাগ ইউটিউব স্টুডিও 2021। তো এইটা মূলত একটা স্যাম্পল। আপনারা এইভাবে আপনার ভিডিও অনুযায়ী এখানে ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনে যে বর্ণনা এই ভিডিওতে কী দেখিয়েছেন, তারপরে এই ভিডিওতে আপনার কী ব্যবহার করেছেন, তো এইগুলো আপনার ডেসক্রিপশন হিসাবে লিখতে পারেন। এবং অবশ্যই এখানে একটা জিনিস মনে রাখবেন যে আপনার যেটা টাইটেল রয়েছে টাইটেলটা এখানে আপনি একবার কপি পেস্ট করে দিয়ে দিবেন, যাতে মানে সার্চ করলে আপনার ভিডিওটা সবার আগে আসে। তো এটা করতে পারেন। এরপরে এখানে রয়েছে যে আপলোড থাম্বনেইল। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে থাম্বনেইল। তো আমাদের ভিডিওর কিন্তু থাম্বনেইল সেট করতে হবে। তো থাম্বনেইল হলো একটা ভিডিওর উপরে আপনারা প্রথমে দেখতে পারেন যে থাম্বনেইল রয়েছে বা একটা পিকচার রয়েছে। তো ওই পিকচারটাই মূলত থাম্বনেইল। তো থাম্বনেইল আমি এর আগেই তৈরি করে নিয়েছি, যার কারণে এখানে ক্লিক করে অ্যালাউয়ে ক্লিক করব। এরপর এখান থেকে ব্রাউজে যদি ক্লিক করি তাহলে আমার গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো আমার গ্যালারি থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম। তো এইটা আমার এই ভিডিওর থাম্বনেইল। তো এরপরে আপনি যদি থাম্বনেইল না বানাতে পারেন, কীভাবে থাম্বনেইল বানাতে হয়, তো সেটা নিয়ে আমি ভিডিও আপলোড করব, কোনো সমস্যা নেই। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এরপরে এখানে রয়েছে যে প্লে লিস্টের অপশন। প্লে লিস্ট হলো আপনি যদি মানে কোনো একটা সিরিজ এক নাগারে আপলোড করেন, তো সেই ক্ষেত্রে আপনি প্লে লিস্ট সিলেক্ট করতে পারেন। তো অবশ্যই কিন্তু আগে প্লে লিস্ট বানানো থাকতে হবে। যেমন এখানে ইউটিউব মার্কেটিং, মানে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, কীভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, ভেরিফাই করতে হয়, সব কিছু নিয়ে মূলত আমার ভিডিও এই সিরিজে আপলোড করা হয়েছে। তো আপনি চাইলে দেখে আসতে পারেন। তো এটা সিলেক্ট করে দিলাম আমি আর কি। তো এরপরে নিচে একটা অপশন রয়েছে যে ট্যাগের অপশন। তো ট্যাগের অপশন আনার জন্য, তো এখানে তার আগে একটা কথা বলি, সেটা হলো যে মেড ফর কিডস, মানে মেড ফর কিডস এটা কিনা, যে দিস ভিডিও ইজ সেট ইজ নট মেড ফর কিডস। তো মানে আপনার ভিডিও যদি বাচ্চাদের জন্য বানানো হয় তাহলে আপনি এখান থেকে ইয়েস ইটস মেড ফর কিডস দিবেন। আর যদি বাচ্চাদের জন্য না বানানো হয় তাহলে এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস। তো এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এরপরে এখান থেকে শো মোরে ক্লিক করলে আপনি এখান থেকে আরও অপশন পাবেন। তো শো মোরে আমরা ক্লিক করে দিচ্ছি। তো এইখানে লেখা রয়েছে একটা অপশন যে পেইড প্রমোশন, মানে এই পেইড প্রমোশন মানে আপনাকে যদি কেউ স্পন্সর করে, মানে স্পন্সরশিপ দেয়, সেই ক্ষেত্রে আপনি এখানে পেইড প্রমোশন অন করতে পারেন। অথবা এখানে আপনার ট্যাগের অপশন এসে আপনার ট্যাগগুলো আপনি দিয়ে দিতে পারেন। তো ট্যাগ হলো যে মানুষ সার্চ করলে কী দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটা খুঁজে পাবে। তো উদাহরণ হিসাবে যেমন এটা হাউ টু হাইড সাবস্ক্রাইবার অন ইউটিউব, এটা নিয়ে ভিডিও বানিয়েছে। তো এইভাবে আপনারা কি করবেন, এখানে লিখবেন মানে আপনার ভিডিও টপিক অনুযায়ী যে আপনি কোন টপিকে কোন বিষয়ে ভিডিও বানিয়েছেন, তো সেটা লিখে আপনি জাস্ট এখানে কমা দিলেই দেখবেন যে এরকম ট্যাগ চলে আসছে। তো আমি আগেই যেহেতু ট্যাগগুলা দিয়ে রেখেছি, তো তাই কি করব, এখান থেকে জাস্ট এগুলা কপি করব। তো দেখতে পাচ্ছেন আপনারাও আগের থেকেই ট্যাগ দিয়ে রাখতে পারেন, মানে বানিয়ে রাখতে পারেন। তারপর জাস্ট এখানে এসে সবগুলো আপনার সময় বাঁচানোর জন্য আপনি এখানে পেস্ট করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ট্যাগগুলা কিন্তু আমাদের ভিডিওতে সেট হয়ে গেছে। তো এখন এখানে রয়েছে যে ল্যাঙ্গুয়েজ, সাবটাইটেল অ্যান্ড ক্লোজ ক্যাপশন সব কিছু লেখা রয়েছে। তো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে মানে আপনার কোন ভাষা এই ভিডিওটা, তো সেইটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমার যেহেতু এটা বাংলা, তো তার জন্য এখান থেকে বাংলা সিলেক্ট করব। এরপর এখানে রয়েছে যে লাইসেন্স, ডিস্ট্রিবিউশন সব কিছু এরকমই থাক, আপনারা চেঞ্জ করবেন না। এরপর ক্যাটাগরি আপনার রয়েছে মানে এই ভিডিওটা কোন টপিকে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি নাকি কুকিং নাকি গেমিং, তো সেগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো এরপর এগুলা মোটামুটি সব কিছু থাক। তো তারপর এখান থেকে নেক্সটের মাঝে ক্লিক করে দেবেন। তো নেক্সটের মাঝে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ভিডিও এলিমেন্ট অথবা এখানে আমার যেহেতু মনিটাইজেশন অন রয়েছে, তো আপনাদের এটা থাকবে না, কারণ যেহেতু আপনাদের নতুন চ্যানেল, তাই না। তো এখানে আমার মনিটাইজেশন অন আছে, তাই এখান থেকে মনিটাইজেশন অন করে দিলাম। এরপর এখান থেকে অ্যাড সুইটেবিলিটি, এটা মূলত আমার যেহেতু মনিটাইজেশন অন রয়েছে, তাই এই অপশনটা আমার এখানে কিন্তু আসতেছে। তো এইটা টিক চিহ্ন দিয়ে এখানে একটা অপশন রয়েছে যে সাবমিট রেটিং। তো সাবমিট রেটিংয়ের উপর ক্লিক করে দিলে মানে এরকম দিলাম। তারপর এই ভিডিওতে কোনো সমস্যা নেই, এটা আমরা রেট করে দিলাম। এরপর এখানে রয়েছে যে ভিডিও এলিমেন্টস, মানে আপনার ভিডিওর কার্ড যদি সেট করতে চান, এটা সেট করতে পারেন। আপনার ভিডিও যখন আপলোড পুরোপুরি শেষ হবে তখন সেট করতে পারবেন। এরপর এখানে রয়েছে চেক, ভিডিওটা চেক করে দেখবে। তারপর এখানে রয়েছে যে ভিজিবিলিটি, মানে এই ভিডিওটা আপনি এখানে কিভাবে আপলোড করবেন। তো এইখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখানে আনলিস্টেড করে দিবেন। তো আমি সবসময় ভিডিও আনলিস্টেড করে আপলোড করি।
এখান থেকে সরাসরি পাবলিক করে দেওয়ার অপশন রয়েছে। তো আপনি একটু পরে পাবলিক করবেন, এখান থেকে মানে ভিডিও চেষ্টা করবেন প্রাইভেট করে অথবা আনলিস্টেড করে আপলোড করার জন্য, অথবা এখান থেকে শিডিউল রয়েছে মানে অটোমেটিক ভিডিও পোস্ট হবে। তো তার জন্য আপনি এখান থেকে শিডিউল সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সবসময় আনলিস্টেড করে আপলোড করি, তো তাই এখানে আনলিস্টেড করে এখান থেকে সেভে মাঝে ক্লিক করবো এবং ততক্ষণে আমাদের ভিডিওটা এখানে আপলোড হতে থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে। তো যতক্ষণ আপলোড হচ্ছে ততক্ষণ আমরা ওয়েট করি, এরপর আরও কিছু কাজ রয়েছে যেগুলো আমরা এটা আপলোড হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু 100% আপলোড হয়ে গেছে। তো এখন আপলোড হওয়ার পর যে কাজটা করে এটা কিন্তু একটু প্রসেস করবে, মানে ইউটিউব চেক করবে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা, তো এই সব কিছু চেক করবে। তো এতক্ষণে আমরা যে কাজটা করব, আমাদেরকে এই যে এইখান থেকে আবার ভিডিওসের উপর ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে ভিডিওর মাঝে ক্লিক করে দিলাম। তো আরও কিছু কাজ করার রয়েছে, তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। আমি আপনাদেরকে একটা একটা করে দেখে দিচ্ছি, যার কারণে কিন্তু সময় লাগছে। তো কি করব, আমরা জাস্ট এইটার উপর ক্লিক করব, এরপর এখানে রয়েছে পেন্সিলের আইকন। তো আমরা জাস্ট পেন্সিলের আইকনের উপর ক্লিক করব। তো পেন্সিলের আইকনের উপর ক্লিক করলে ভিডিওর সব কিছু দেখতে পারবেন। এখান থেকে আপনার যদি অন্য কিছু আরও চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে ইন্ডি স্ক্রিন বা কার্ড আমরা এখানে সেট করব। তো কার্ড আবার কি? কার্ড হলো যে আমরা অনেক ভিডিও দেখার পরে ভিডিওর মাঝে দেখতে পারবেন যে অন্য আরেকটা ভিডিও দেখতে বলতেছে, তো সেইটা হলো কার্ড। তো আপনার কার্ড সেট করবেন, এখানে চেষ্টা করবেন আপনার ভিডিওর যখন 2-3 মিনিট পার হবে তখন আপনি কার্ড দেওয়ার চেষ্টা করবেন। অথবা অনেক ভিডিওতে আমরা বলে দিই যে এই ভিডিওটা দেখে নিন, ওই ভিডিওটা দেখে নিন, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এইভাবে কাট সেট করি। তো এইভাবে কাট সেট করা হয় যে আপনি এখানে 1টা 2টা 3-4টা ভিডিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপরে এখান থেকে একটু ব্যাকে আসবেন, মানে ব্যাকের মাঝে ক্লিক করে এখান থেকে এই যে সেভ লেখা রয়েছে, তো সেভ আইকনের উপর ক্লিক করতে হবে। তো উপর দেখতে পাচ্ছেন যে কার্ডটা কীরকম হবে দেখাচ্ছে। এরপর রয়েছে ইন্ড স্ক্রিন, মানে ভিডিওর শেষে, এই ভিডিও যখন শেষ হবে তখন ভিডিওর শেষে আপনারা দেখতে পারেন যে কয়েকটা ভিডিও দেখতে বলছে, তো তার জন্য ইন্ড স্ক্রিন সেট করতে হয়। তো ইন্ড স্ক্রিন সেট করার জন্য এখানে এলিমেন্ট, এখান থেকে আমি প্রথমে এইটাই সিলেক্ট করি, মানে বলা যায় যে এক ধরনের থিম, এইটাই সিলেক্ট করি। তারপরে এখান থেকে শো, মানে এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করে এখান থেকে টাইমটা দেখতে পাচ্ছেন যে কত থেকে কত, মানে এখানে উপরে এই যে দেখতে পাচ্ছেন যে 3 মিনিট 22 সেকেন্ড থেকে 3 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত, মানে একবারে শেষে ভিডিওগুলো আপনারা দিয়ে দিবেন। তো তারপর এখানে সেভের মাঝে ক্লিক করবেন। তো এইভাবে আপনার ইন্ডি স্ক্রিনগুলো সেট করতে হয়। তো এখন আমাদের ভিডিওটা তো আপলোড হচ্ছে, তাই না? তো আপলোড হওয়ার পর সব কিছু কমপ্লিট হবে। তো এখন এখান থেকে ভিডিও মানে একদম মানে পাবলিশ করার জন্য আপনি এখানে ভিজিবিলিটি যেটা রয়েছে এটার উপর ক্লিক করে এখান থেকে যদি আপনি পাবলিক করে দেন, এই যে পাবলিকের উপর ক্লিক করে এখান থেকে যদি ডানের উপর প্রেস করেন তাহলে এই ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে। এবং আপনারা চেষ্টা করবেন ভিডিও আপলোড করার পরে 15 মিনিট রাখার জন্য, তারপরে ভিডিও পোস্ট করলে ভালো হয় আর কি। তো এইখান থেকে এই অপশানে ক্লিক করার পর আমাদেরকে উপরে আবার সেভে ক্লিক করতে হবে। তো সেভে যখনই ক্লিক করব আমাদের ভিডিওটি কিন্তু এখন পোস্ট হয়ে যাবে, মানে পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে প্রপারলি একটা ভিডিও মানে এইভাবে সব কিছু করে আপলোড করতে হয়। তো আপনারা ভিডিওতে দেখলেনি। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। এবং এই ধরনের ভিডিও আরও আমাদের চ্যানেলে রয়েছে, আপনি চাইলে আমাদের চ্যানেল চেক করে দেখে আসতে পারেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।